হৈমন্তীকে জব্দ করে রোহিত আর ফুলকিকে নিজের হাতে পায়েস রান্না করে খাওয়ালো জেঠুমনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি অরুণাকে বলতে থাকে, মা তুমি একদম চিন্তা করো না, তুমি কেন কান্না করছো বলো তো? স্যারের মাথার উপর থেকে যখন বদনামটা মুছে গেছে না, তখন তথাদাকে যে স্যার খুন করেনি তার সাথে কোনো সম্পর্ক নেই, সেটাও আমি প্রমাণ করে দেবো। একদিন ঠিক প্রমাণ হয়ে যাবে। তুমি একদম এই নিয়ে কানাকাটি করবে না। ঠিক তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে অরুণা খুশি হয়ে যায়। তা ওইদিকে দেখা যাবে জেঠুমনি বলতে থাকে, আজকে আমি রোহিতের এমন একটা শুভ দিনে ওকে আমি পায়েস খাওয়াবোই, যে করেই হোক খাওয়াবো, সেটা কেউ আমাকে আটকাতে পারবে না। এই বলে রেগে মাস্টারমশাই ওখান থেকে বেরিয়ে যায়। তখন শানুও মাস্টারমশাই পিছু পিছু যেতে থাকে। তখন লাবও হৈমন্তীকে বলতে থাকে, মা তুমি কি দিন দিন পাগল হয়ে গেলে বলো তো? কি রাগে মাথা ঠিক নেই তোমার? বাবা অসুস্থ, তার মধ্যে তোমার এরকম একটা কাণ্ড করার কোনো দরকার ছিল বলো তো? কি দরকার ছিল? এই যে ভাইয়ের মাথা থেকে এত বড় একটা বদনাম মুছে গেল, একদিন ঠিক ফুলকি এটাও প্রমাণ করে দিতে পারবে যে তথার মৃত্যুতে রোহিতের কোনো হাত ছিল না। তখন তখন তুমি নিজে মুখটা দেখাতে পারবে তো রোহিতের সামনে? তখন এই কথা শুনে হৈমন্তী অবাক হয়ে যায়, বলে, লাবু তুই আমাকে এসব কথা বলছিস? তখনই লাবু চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে হৈমন্তী গিয়ে ফুলকিকে টেনে বলতে থাকে, এই মেয়ে তুমি কি প্রমাণ করবে? কি প্রমাণ করবে? তুমি কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কারণ আমার তথার মৃত্যুর জন্য রোহিতই দায়ী। রোহিতই দায়ী। রুদ্র আমাকে বলেছে ও সেখানে ছিল। তখন লাবু অবাক হয়ে রুদ্রর দিকে তাকিয়ে থাকে। এইদিকে ফুলকি বলতে থাকে, না জেঠিমণি, স্যার এটার সাথে কোনোভাবে জড়িত নয়। স্যার কোনোভাবেই কোনো অন্যায় করতে পারে না। স্যার খুব ভালোবাসতো তার দাদাকে, সে কিছুতেই তথা তার মৃত্যুর সঙ্গে জড়িত হতে পারে না। এটা আমি একদিন ঠিক প্রমাণ করে দেব যে স্যার তথা তার মৃত্যুর সাথে কোনো রকম কোনোভাবে জড়িত ছিল না। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় হৈমন্তী। তারপরেই দেখা যাবে পারমিতা এসে বলতে থাকে, ফুলকি তুমি চুপ করো, চুপ করো। আর লাবু তুই মাকে নিয়ে ঘরে যা, যা ঘরে যা। তারপরে দেখা যাবে ওইদিকে ঈশিতা সুযোগ পেয়ে ফুলকিকে কথা শোনাতে থাকে আর বলতে থাকে, ফুলকি এই তোমার কথার নমুনা? তুমি কেমন করে কথা বলছো কাকিমণির সাথে? এরকম ভাবে কথা বলতে তোমাকে কে সাহস দিয়েছে? এত বড় বড় কথা বলছো? ঠিক তখনই কাবেরী এগিয়ে আসে। এগিয়ে এসে ঈশিতাকে বলতে থাকে, তুমি তুমি কেমন করে কথা বলছো ফুলকির সাথে? তখন ঈশিতা বলে, যেমন করে কথা বলা দরকার তেমন ভাবে কথা বলছি। তখন কাবেরী বলে, শোনো, তুমি না এরকম ভাবে কথা বলার অধিকারটা না অনেক আগে হারিয়ে ফেলেছো। তাই তুমি এরকম ভাবে ফুলকির সাথে কথা বলতে পারো না। তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো, বুঝেছো? তোমার মুখে এসব কথা মানায় না। যা শুনে ঈশিতা পুরো থমকে যায়। তারপর দেখা যাবে কাবেরী ওখান থেকে হৈমন্তীকে নিয়ে চলে যেতে লাগলে ঠিক তখনই মাস্টার মশাই 2 প্যাকেট দুধ নিয়ে আবার ফিরে আসে আর বলে, আজকে আমি পায়েস রান্না করবোই, এটাতে আমাকে কেউ আর আটকাতে পারবে না। এই বললেই হৈমন্তী দেখে রেগে যায়, কিন্তু আটকাতে যেতে চাইলে কাবেরী আর আটকাতে যেতে দেয় না। তখন কাবেরী হৈমন্তীকে নিয়ে রুমে চলে যায়। ওইদিকে মাস্টার মশাই নিজের হাতে আবার পায়েস রান্না করে। পায়েস রান্না করে তখন রোহিত বলতে থাকে, থাক না জেঠুমণি, এসব আর করার দরকার নেই, কাকিমণি তো রাগ করবে। তখনই মাস্টার মশাই বলতে থাকে, রোহিত তুই একদম চুপ করে দাঁড়িয়ে থাক। তোর আজকে এত একটা ভালো দিনে তোকে আমি পায়েস রান্না করে খাওয়াবোই, সেটা আমাকে কেউ আটকাতে পারবে না। তারপরে দেখা যাবে মাস্টার মশাই পায়েস রান্না করে নিজের হাতে ফুলকি আর রোহিতকে খাইয়ে দেয়। তারপরেই খুব খুশি হয়ে যায় ফুলকি আর রোহিত। তারপর ওইদিকে দেখা যাবে রুদ্র মনে মনে বলতে থাকে, না, মাকে যে করে হোক বুঝাতে হবে, মুখটা বন্ধ রাখতে হবে, না হলে যে কেঁচু করতে কেউটে বেরিয়ে যাবে। তখন রুদ্র বলতে থাকে, আমি দেখছি, মায়ের কাছে গিয়ে মাকে বুঝাতে যাই আমি। এই বলেই রুদ্র হৈমন্তীর কাছে চলে যায়। এদিকে দেখা যাবে রোহিত আর ফুলকিকে পায়েস খাওয়ানোর পরেই ধানু ফুলকিকে ডেকে কানে কানে কিছু একটা বলতে থাকে। তখন ফুলকি বলে, একদম ঠিক বলেছো ধানু দিদি, একদম ঠিক বলেছো। তারপর মাস্টারমশাইকে গিয়ে ফুলকি বলতে থাকে, জেঠুমণি আজকে আমরা যদি তথাদাকেও পায়েস খাওয়াই, তথাদারও তো পায়েস খুব পছন্দের ছিল, বলতো? চলো আমরা একসাথে তথাদার ছবির সামনে পায়েস রাখবো। তখন এই কথা শুনে জেঠুমণি খুশি হয়ে যায়। তারপরে লাবুকে অরুণা বলতে থাকে, যা দিদিকেও ডেকে নিয়ে আয়। আর তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ যা, জেঠিমণিকে ডেকে নিয়ে আয়, জেঠিমণিরও খুব ভালো লাগবে। আমরা তথাদার প্রিয় গানটা দিয়েই আমরা শুরু করব। তখনই তথার ছবি এনে ছবিতে ফুল দিয়ে সামনে পায়েস রেখে জেঠুমণি বলতে থাকে যে, তথা দেখ, রোহিতের মাথা থেকে সব বদনাম আজকে মুছে গেছে। তুই তো যাবার আগে দেখে গিয়েছিলি যে রোহিতের মাথায় বড় একটা বদনাম হয়েছিল, ডোপ টেস্টে পজিটিভ এসেছিল, আজকে সেটা মুছে গেছে। আমি জানি তুই যেখানেই আছিস না কেন, তুই দেখছিস, খুব খুশি হয়েছিস। এই নে তোর পছন্দের পায়েস। তারপরে রাখলেই ওইদিকে হৈমন্তীকে লাবু নিয়ে আসে। তখন হৈমন্তীও এগুলো দেখে খুব খুশি হয়। তারপরে রোহিত সহ সবাই মিলে তথার পছন্দের গান গাইতে থাকে, যা দেখে হৈমন্তী খুব খুশি হয়। তারপরে গান শেষে জেঠুমণি হৈমন্তীকে গিয়ে বলতে থাকে, দেখেছো হৈমন্তী, তথার প্রিয় গানটা কিন্তু রোহিতই ধরলো। আজকে রোহিতের এমন একটা শুভ দিনে তথাকে পায়েস খাওয়াবো না বলো? তখন হৈমন্তী খুশি হয়ে যায়। তারপরে তথা ছবির সামনে হৈমন্তীকে নিয়ে আসে। হৈমন্তী চোখ বেয়ে জল পড়তে থাকে।
তারপরেই জেঠুমণি হৈমন্তীকে বলতে থাকে, তথার মৃত্যুর কথাটা তুমি আজকের জন্য ভুলে যাও, এই কথাটা মাথা থেকে ভুলে যাও। তখন শানু বলতে থাকে, বৌদি এবার না হয় রোহিতকে তুমি ক্ষমা করে দাও, সবকিছু তুমি ভুলে যাও। ওইদিকে রুদ্র ভয় পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, আজকে তো দেখছি তথার মৃত্যুর কথাটা ওনারা ভুলতেই পারছে না। না না, এটা যদি আবার বেরিয়ে যায় যে রোহিত তথার মৃত্যুর জন্য দায়ী নয়, আমি দায়ী, তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। যে করে হোক ব্যাপারটাকে সামলাতে হবে। তারপর দেখা যাবে রুদ্র হৈমন্তীর কাছে এসে বলতে থাকে, মা, যে চলে যাওয়া তো গেছেই বলো, কিন্তু তথা তো আছে, তথা তো আমাদের সাথে আছে, সবার সাথে আছে বলো। ও তো দেখছে যে রোহিতের উপর থেকে বদনাম চলে গেছে, আমরা সবাই কেমন আছি। ও নিশ্চয়ই খুব খুশি হয়েছে। তুমি না এই ব্যাপারগুলো নিয়ে আর ভেবো না, আর এগুলো মনে রেখো না মা, এগুলো তুমি ভুলে যাও। আর মাস্টারমশাই, আজকে তো পার্টির আয়োজন হবে তাই না, সবাই আসবে তাহলে। তখনই এই কথা বলে সবটা কাটিয়ে দিতে চায় রুদ্র। তারপরে দেখা যাবে পার্টির আয়োজন করা হয়েছে, এইদিকে খুব সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। আর তখনই তমাল বলতে থাকে, ফুলকি আজকে কিন্তু আমরা সবাই মিলে নাচবো, ঠিক আছে? তখন তো ফুলকি এই কথা শুনে খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে সেখানে সেই মোহন সেন ফুটবলার যে একদিন রোহিতকে অপমান করেছিল, সে আসে, আরো অনেক লোক আসে। তখন মোহন সেন এই রোহিতদের বাড়িতে এসে তো পুরো চমকে যায়, আর বলে, আমরা এখানে কেন, এ নাকি ক্লাবের কোনো অনুষ্ঠান? তখনই ডাক্তার সাহেব বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, ক্লাবের অনুষ্ঠানই তো। তখন রুদ্র এগিয়ে যায় আর বলতে থাকে, আসুন আসুন, আপনাদের জন্য এখানে আয়োজন করা হয়েছে। তখনই মাস্টারমশাই এগিয়ে গেলেও মাস্টারমশাইয়ের সাথে সবাই মিলে কথা বলতে থাকে। তখন মাস্টারমশাই সবাইকে ভিতরে নিয়ে যায়। তারপরে দেখা যাবে রোহিত এগিয়ে এসে বলতে থাকে, মোহন সেন। তখন ওরা রোহিতের দিকে তাকালে রোহিত বলতে থাকে, দেখুন না, কদিন আগেও আপনি আমার সাথে চেয়ার শেয়ার করতে চাননি, আমাকে অপমান করেছিলেন। তখন জেঠুমণি বলতে থাকে, আর আমরা দেখুন, আজকে আমাদের বাড়ি থেকে খেয়ে বেরিয়ে যাবেন আপনারা। আমাদের আপ্যায়নের ধরনটা এরকমই। ফুলকি, ওদের জন্য চা নাস্তার ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। তখনই সবাই মিলে ওদেরকে খাবার সার্ভ করতে থাকে। তখন মোহন সেনের ফুলকিকে দেখে সেই দিনের কথাগুলো মনে পড়ে যায়, আর রোহিতকে দেখেও খুবই লজ্জিত হয়। তারপরে মোহন সেন বলতে থাকে, রোহিত ভাই, আসলে আমি নিজে ভাষা খুঁজে পাচ্ছি না কি করে তোমার কাছে ক্ষমা চাইবো। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আসলে মানুষ যা দেখে তার থেকে তো শিক্ষা নেয় বলো। আমিও যেটা দেখেছিলাম সেটাকে সত্যি ভেবেছিলাম, তাই তো তোমাকে দেশদ্রোহী ভেবেছিলাম। আর তোমাকে আমি ওই দিন চরমভাবে অপমান করেছিলাম, তার জন্য আমি অনেক দুঃখিত। আসলে আমি ভুল করেছিলাম। তখন রোহিত বলতে থাকে, না না, আপনি যেটা দেখেছেন সেটা নিয়েই তো আপনি বলেছেন, সেটা নিয়ে আমি কোনো কিছু মনে করিনি। কারণ আমার উপরে ওই বদনামটা রয়ে গিয়েছিল। কি করতাম আমি, সবসময় সবাই এ নিয়ে কথা শোনাতো, তাই আমি ওগুলো নিয়ে কখনো ভাবিনি। তখনই মোহন সেন খুবই লজ্জিত হয়। ওইদিকে ফুলকি মোহন সেনের কথা শুনে ধানুকে বলতে থাকে, ধানু দিদি দেখো, স্যারের কাছে এখন সবাই ক্ষমা চাইছে, আর সবাই নিজের ভুলগুলো বুঝতে পারছে। দেখো তো কত ভালো লাগছে মা, তুমি এখন খুশি তো? তখন অরুণা বলতে থাকে, ফুলকি রে, তুই যে আমাকে কি দিয়েছিস তুই নিজেও জানিস না। তুই আসলে আলোর ফুলকি, তোকে আমি যেদিন নিয়ে এসেছিলাম না, সেই দিনই আমি বলেছিলাম তুই আমার ছেলের অন্ধকার জীবনে আলোর ফুলকি চালাবি। সত্যি তোকে ভগবান অনেক আশীর্বাদ করুক, তুই খুব ভালো থাকবি। আমি তোকে আশীর্বাদ করছি। আর তুই আমাকে কি যে দিয়েছিস কি বলবো তোকে, সারা জীবন তোর জন্য তোর সাথে আমি তোর কাছে আমি কৃতজ্ঞ থাকবো। এই বলে ফুলকিকে জড়িয়ে ধরে অরুণা। আর ওইদিকে দেখা যাবে শালিনী এই সব কিছু দেখে আর সহ্য করতে পারে না, আর মনে মনে জ্বলতে থাকে। অন্যদিকে ঈশিতাও খুব মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আর ওইদিকে তমালরা খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে যে একদম ঠিক কাজ হয়েছে, ঈশিতা ভালো করে জব্দ হয়েছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।